হালকা বৃষ্টির পরে এই ফুলটা ফোটে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে পুরো খালটা জুড়ে এই ফুলগুলো ফুটে আছে। তো অনেক দর্শনার্থীরা আসে এখানে ফুলগুলো দেখতে। সাধারণত বিকালে আমরা আসি, এগুলো দেখি, ভালো লাগে। আমরা যদি এটা রক্ষণ করতে পারি তো এটা আরো দেখতে আরো সুন্দর লাগবে। পাতা যদি ছাপাইয়া দেয়, এটা কিন্তু সুন্দর। এই যে গাছপালা এপার ওপার আছে, মানে এই কচুরিপানা একটা সুন্দর একটা স্মৃতি বা একটা ইয়া। আর আসলে এই ফুল ছিঁড়বে, দাদা একটা ছিঁড়ে দাও, বা নিজেরা চেষ্টা করে ছিঁড়ে আনার জন্য একটু খেলাধুলা করে। বৈশাখের শুরুর দিকে অথবা চৈত্রের শেষে আমাদের যে গ্রামের যে বদ্ধ খাল আছে অথবা ছোট যে নালাগুলো আছে, এখানে কচুরিপানার সাদা বেগুনি রঙের যে একটা রঙে পরিপূর্ণ হয়ে যায়। বিকেলের দিকে যখন রৌদ্র থাকে না, বাতাসের দক্ষিণের বাতাস থাকে, তখন এর যে সৌন্দর্য উপভোগ করে। এবং এটা আমাদের গ্রাম বাংলার একটা প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের নদীগুলো খালগুলো কচুরিপানার ফুলে সাদা এবং বেগুনি রঙে ভরে গেছে। দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু আমাদের এলাকায় আমার দাদা দাদিরা নানা নানিরা বলতো যে এই কচুরিপানার ফুলটি আর কি মানুষ দেখতে আসতো অনেক দূর অঞ্চল থেকে। একটা সৌন্দর্য একটা জিনিস। দৃষ্টিনন্দন বা পার্কের মধ্যে সেটা আমরা কোনো চৌবাচ্চা বা ফোয়ারা তৈরি করে সেখানে কচুরি ফুল সংরক্ষণ করে সেটা দৃষ্টিনন্দন ফোয়ারা করা যায়, যেটা খাল অথবা বিভিন্ন পার্কের মধ্যে। কচুরিপানা এবং কচুরিপানা ফুলের ব্যবহার আপনি জানেন, আমাদের এই পটুয়াখালী জেলা সমুদ্র উপকূলীয় অঞ্চল। এখানে অনেক নদী খাল আছে যার মধ্যে প্রচুর কচুরিপানা তৈরি হয় বা গজায়। এই কচুরিপানাগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যে কচুরিপানা স্তূপ দিয়ে কিন্তু আমরা ভাসমান বেড়ে সবজি চাষ করতে পারি, অথবা বিভিন্ন ধরনের শাক, লাল শাক, ডাঁটা শাক, কলমি শাক, এই জাতীয় শাক আমরা উৎপাদন করতে পারি, অথবা মিষ্টি কুমড়া, লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা এইসব ধরনের শাকের উৎপাদন করা যায়।